হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই আমাকে এত পরিমাণে জিজ্ঞেস করেন যে আমি কোথায় থাকি, কোথায় থাকি, কোথায় থাকি। জাস্ট এইটা শুনতে শুনতে আর আপনাদের কথা আনসার দিতে দিতে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। তো আপনাদের সাথে পুরো লোকেশনটাই শেয়ার করব আজকে আমি। তো এটা হচ্ছে আমতলী বাজারের দিকে যাওয়ার রাস্তা। মানে বিরামপুর থেকে আমি হচ্ছে আমতলী বাজারের দিকে যাচ্ছি। তো আমতলী বাজার হয়ে হচ্ছে সন্তেশপুর হুজুরের বাড়ি হয়ে যাব। সন্তেশপুর হুজুরের বাড়ির এইদিকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপনারা আমার ভিডিও দেখেন। তো সন্তেশপুর হুজুরের বাড়ি হয়ে তারপরে চলে যাব ব্যাপারী বাজার। আমি কিন্তু হয়তো দেখা যায় যে অনেক সময় রাস্তার লোকেশন ভুলও বলতে পারি, আপনারা দেখে চিনে আমাকে কমেন্ট করে শুধরে দিবেন। কারণ হচ্ছে আমি সবসময় রিজার্ভ মানে গাড়ি নিয়েই যাই, অটো বলেন সিএনজি বলেন। তো হচ্ছে আমি লোকের মুখ থেকে যেটুকু জেনেছি শুনেছি আমি সেটাই বলেছি। তারপরে ব্যাপারী বাজার হয়ে যে চিকন সরু যে রাস্তাটা ডাকাতিয়া নদীর পাশে, সেই রাস্তা দিয়ে হচ্ছে আমি সন্তেশপুর ব্রিজ হয়ে তারপরে যাচ্ছি। সন্তেশপুর ব্রিজটা পার হওয়ার পরে সামনে কিন্তু একটা গ্রামীণ বাজার পড়বে, এই বাজারটার নাম হচ্ছে বেরি বাজার। বেরি বাজারটা পার হয়ে সবসময় হচ্ছে আমি আমার পরিচিত রাস্তা দিয়ে যাই, কিন্তু হচ্ছে এবার ড্রাইভার আমাকে অন্য আরেকটা রাস্তায় নিয়ে গিয়েছে, একদম আঁকাবাঁকা ছিল রাস্তাটা। মেবি এটা হচ্ছে একদম গ্রামের ভিতরে, হয়তো নতুন হয়েছে এই রাস্তাটা। এই রাস্তাটা একদম ভালো ছিল, আমাদের হচ্ছে যাতায়াত করতে অনেক বেশি সুবিধা হয়েছে। কারণ হচ্ছে আমরা আগে যে রাস্তাগুলো যাতায়াত করতাম সেগুলো এত পরিমাণে ভাঙ্গা ছিল, মানে খুব খারাপ লাগতো তখন যে রাস্তাগুলো দিয়ে যখন আসতাম। দেন হচ্ছে আমরা চলে আসছি কালীবাজার। আমার পেজ থেকে হচ্ছে কালীবাজারের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটা দেখে অনেকে হয়তো মনে করেছিলেন যে আমি কালীবাজারে থাকি। না, এখন যেভাবে হচ্ছে আমি ভিডিওটা করতেছি ঠিক সেমভাবে হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম। তো তারপরে দেখেন এখানে হচ্ছে ব্রিজের কাজ চলতেছে, একদম অনেক বেশি ভাঙ্গা এই রাস্তাটা। মানে কবে যে ঠিক হবে আল্লাহই ভালো জানে। তারপরে হচ্ছে চিপা চাপা ভাঙ্গাচোরা রাস্তা পার হয়ে চলে আসছি আমরা চরবরালি ব্রিজের কাছে। এই চরবরালি ব্রিজটা পার হয়ে গেলেই সামনেই হচ্ছে আমাদের বাড়ি। এই যে এটা হচ্ছে আমাদের চরহগলা গ্রাম, এটা মিজি বাড়ি বললেই অনেকেই চিনে। তারপরে চলে আসলাম আমাদের বাড়ির রাস্তার সামনে, আর আমাদের বাড়ির রাস্তার ভিউটা মাশাআল্লাহ, আমি যতবারই এখানে ভিডিও ছেড়েছি ততবারই আমার ভিডিও ফরে ওঠে। দেন হচ্ছে আমি বাড়িতে ঢুকে পড়েছি। ফাইনালি আমি বাসায় চলে আসলাম, যদিও এখানে হচ্ছে আমার এখন আর পার্মানেন্ট কোনো রুম নেই, আমি হচ্ছে আম্মুর রুমে এসে থাকি। কারণ হচ্ছে আমার রুমটা এখন আমার ভাইয়ের বউয়ের রুম হয়ে গিয়েছে, আমি হচ্ছে এখন আমার বাবার বাড়ির মেহমান। তো তারপরে হচ্ছে আমরা সবাই মিলে দুপুরের খাবার খেতে বসেছি, আর এইখানে হচ্ছে অনেক দিন পরে আমি একটা নাগা মরিচ পেয়েছি খাওয়ার জন্য। আর হ্যাঁ, এই প্রথমবার আমি আমার বাবার বাড়িতে এসে আমার ভাইয়ের বউয়ের হাতে রান্না খেয়েছি, আলহামদুলিল্লাহ। অন্যান্যবার হচ্ছে তো আমি আসলে আমার মায়ের হাতে রান্না খাই, তবে এবার হচ্ছে আমার ভাইয়ের বউয়ের হাতে রান্না খেয়েছি। রান্নাটা মাশাল্লাহ ভালো ছিল। তো তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো এই দিক দিয়ে হচ্ছে আমার ভাইয়ের বউ আমাকে হচ্ছে পেয়ারা মাখা বানিয়ে দিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।